ইরান যুদ্ধের পক্ষে আবারও সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বললেন, লক্ষ্য প্রায় সম্পূর্ণ। ইরানের নৌ বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র কারখানা ও উৎক্ষেপণ কেন্দ্র সবই গুড়িয়ে দেওয়া হয়েছে বলে ভাষণে দাবি করেন ট্রাম্প। বলেন, এ যুদ্ধে অসাধারণভাবে জয়ী হয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে কি বলবেন তা অনেকটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। ভাষণের মূল কথা হলো, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, তিনি আনন্দের সঙ্গে বলতে পারেন যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধের মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় সম্পন্নের পথে। তবে যুক্তরাষ্ট্র আগামী 2-3 সপ্তাহে ইরানের চূড়ান্ত আঘাত হানতে চলেছে বলে হুঁশিয়ারি দেন তিনি। Thanks to the progress we've made, I can say tonight that we are on track to complete all of America's military objectives shortly, very shortly. We're going to hit them extremely hard over the next 2 to 3 weeks. 19 মিনিটের ভাষণে ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানা এবং উৎক্ষেপণ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দিয়েছে মার্কিন বাহিনী, আর সে কারণে ইরানের সামরিক সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে বলেও দাবি করেন তিনি। Their navy is gone, their air force is gone. Their missiles are just about used up or beaten. ইরানের শাসনতন্ত্র বলে কিছু নেই বলে উল্লেখ করেন ট্রাম্প। বলেন, যেহেতু সে দেশের প্রধান নেতা ও সামরিক কমান্ডারদের মেরে ফেলা হয়েছে, সুতরাং দেশটিতে কট্টরপন্থী অন্ধকার যুগের অবসান ঘটেছে। ক্ষমতার প্রথম মেয়াদে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার অভিযানে নেতৃত্ব দেওয়ার দাবি করেন ট্রাম্প। Not our goal. We never said regime change, but regime change has occurred because of all of their original leaders' death. জ্বালানি তেল ও হরমুজ প্রণালী প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ভান্ডারে প্রচুর তেল রয়েছে, কেউ চাইলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিতে পারে। তার দেশের মধ্যপ্রাচ্য থেকে তেল আনার কোনো প্রয়োজন নেই, সুতরাং হরমুজ প্রণালী পাহারা দেওয়ার দায়িত্বও যুক্তরাষ্ট্রের না। যেসব দেশের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন, তাদের নিজেদেরই হরমুজ প্রণালী খোলা রাখার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। I have a suggestion. Number one, buy oil from the United States of America. We have plenty. We have so much. ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য ইরান যুদ্ধের প্রয়োজন ছিল, আর সেটি ব্যাখ্যা করতেই জাতির উদ্দেশ্যে তার এই ভাষণ। May God bless the men and women of the United States Armed Forces, and may God bless ডেস্ক রিপোর্ট, the United States ATN News of America. Thank you very much and good night.